স্পোর্টসম্যানশিপের থেকে প্রফেশনালিজমের সমস্যা আছে সালমান আগার। পাকিস্তানি দালাল স্পোর্টসম্যানশিপ নষ্ট করছে বলে চিল্লাচিল্লি করছে। মিরাজ আসলে কিছু ভুল করে ফেলছে। সো ওই যে একটা কথা আছে না যে যত দোষ নন্দঘোষ, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি, এটা আন্তর্জাতিক ম্যাচ। যেহেতু আইনে আছে আউট, আমি তো এখানে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখি না স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়া বা কোনো কিছু। যে যার মতামত দিতেই পারে, আমাদের কাছে মনে হয়েছে এটা আউট তো আউট। আমি শুধু বলের দিকে নজর রাখছিলাম, আমি যদি বলটা মিস করতাম তাহলে কিন্তু সে ঠিকই রান নিত, আমি সেটাই ভাবছিলাম। সালাম আলাইকুম। আমরা এই বিষয়টা নিয়ে গতকাল আলোচনা করেছিলাম, সেখানে আমিও বলেছিলাম যে আসলে আপনি প্রফেশনালিজম সব জায়গায় দেখাইতে পারেন। আপনি আপনার চাকরি করেন, খেলাধুলা করেন বা যে কোনো জায়গায় আপনার একটা প্রফেশনালিজম থাকতে হবে এবং সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। সেই ব্যাপারটা আমি গতকাল ভিডিওতে বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে এখানে ব্যাটারের কাজ হচ্ছে সে ক্রিজে থাকা বা তার যে নিয়মকানুনগুলো সে সেটা মান্য করে, আর বোলারের কাজটা করবে। সে ক্রিজে না আসে বলটা দিতে গেল, এইটা কোনো স্পোর্টসম্যানশিপ না আমি মনে করি। কারণ সে ক্রিজে থেকে দিলে সেটা হইতো। সো আমরা সে বিষয়গুলো গত ভিডিওতে আলোচনা করেছিলাম, কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমি যে কথাটা বলেছিলাম সেম কথাটা কিন্তু লিটন দাস বলেছে যে এটা কোনো চ্যারিটি লিগ না, ঠিক আছে? সো লিটন এটাকে আউটই মনে করছে, আমিও সেটাকে আউট মনে করছি, কিন্তু কিছু কিছু মানুষ পাকিস্তানি দালাল যারা হচ্ছে এটাকে স্পোর্টসম্যানশিপ নষ্ট করছে বলে চিল্লাচিল্লি করছে। যারা চিল্লাচিল্লি করছে তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা যদি কোনোভাবে এটা ইন্ডিয়ার বিপক্ষে হইতো কোনোভাবে কি আপনি বলতেন যে না এটা মিরাজ ঠিক করে নাই, তখন কিন্তু আপনারা তাকে নিয়ে উল্লাস করতেন। একটা সমস্যা কি, মিরাজ আসলে কিছু ভুল করে ফেলছে। এর আগে যখন আন্দোলন করছে তখন কিন্তু মিরাজ একটা ভুল করছে যে মানে কিছু কিছু কথা যেটা নেগেটিভিটি ছড়াইছে এবং সব দর্শক মনে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। আমি মনে করি যে এই যে দুইটা ভাগ হয়েছে না, কেউ পক্ষে কেউ বিপক্ষে, এখানে ব্যাপারটা হয়েছে যে ওই জায়গা থেকে যে যারা মিরাজকে পছন্দ করে না। সো ওই যে একটা কথা আছে না যে যত দোষ নন্দঘোষ, ব্যাপারটা হচ্ছে এখানে যে মিরাজ জনমন থেকে সরে গেছে। ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় যেই তাদের বিদ্রোহ হয়েছিল, তারা সংবাদ সম্মেলনেও পড়ছে পরিচালকের বিরুদ্ধে। সো তখন যে কথাগুলো বলেছে এইটার জন্য অনেকের চক্ষুশুল মিরাজ। আমিও তখন এটার বিরোধিতা করেছিলাম যে মিরাজ এই ধরনের মানে এরকম একটা পর্যায়ে থেকে এই ধরনের কথাবার্তা বলা ঠিক হয় নাই। কিন্তু তাই বলে আপনি এখন যে সত্যটা সেটাকে আপনি কি কোনোভাবে মিথ্যা প্রমাণ করতে যাচ্ছেন বা তার বিপক্ষে গেলে এটা কি সত্য হয়ে যাবে, এরকম না। প্রথমত মিরাজ নিজেও বলছে আমি শুধু বলের দিকে চোখ রাখছিলাম, বলটা হাতে পাইছে সে আউট করছে। এখন এই জায়গা থেকে আবারও আমি একটু ক্লিয়ার করি, যখন একজন ব্যাটার ক্রিজে বল খেলে, বলটা ধরেন কিপারের কাছে চলে গেছে বা কোনো একটা প্লেয়ারের কাছে চলে গেছে। এখন ব্যাটাররা দেখেন না অনেক সময় যে সামনে একটু ময়লা ঝোলা থাকলে বা একটু উঁচা নিচু থাকলে ব্যাট দিয়ে এসে এরকম এরকম করে ওইটাকে ঠিক করতেছে। সেই সময় একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে সেই ব্যাটার কিন্তু আম্পায়ারের দিকে একবার হইলো হাত তোলে অথবা দৃষ্টি নিক্ষেপ করে তার কাছে একটা পারমিশন চায় যে সে ক্রিজ থেকে বের হচ্ছে। ইনকেস এইটা যদি সে না করে, ওই সময় ওই প্লেয়ার যদি সে স্টাম্পিং করে তাহলে কিন্তু সেটা আউট এবং সেটা সে প্রয়োজনের সময় করতেই পারে। এবং এইখানে বলটা ধরে সে হাতে রাখছে কিন্তু সে ক্রিজে থেকে বের হয়েছে ইন্টেনশন না যে যে সে রান নেবে, কিন্তু ক্রিজ থেকে বের হইলে আম্পায়ারের অনুমতি নিয়ে বের হইতে হয় তখন যখন বলটা রানিংয়ে থাকে অথবা সদ্য হাতে পড়ছে। ওভারের সময়ও দেখবেন যে এটা এটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন স্কুল ক্রিকেটে খেলতাম মানে এক্সট্রা প্লেয়ার হিসেবেই ছিলাম বলতে গেলে, আমি খেলার সুযোগ হয় নাই। তবে সেই সময় এরকম একটা ঘটনার সাক্ষী হই যে আমার স্কুলের যেই প্লেয়ার তারা ব্যাট করছিল, হঠাৎ করে আমাদের যে ওপেনার এবং ভালো ব্যাটসম্যান সে কিন্তু একটু আগায় যায়, মানে আগায় যায় ওইভাবেই মারটিক করতেছে বা ওই যে কথা বলার জন্য আগাইছিল যে অপোনেন্ট মানে নন স্ট্রাইকে যে ছিল তার সাথে। এর মধ্যে যে কিপারের কাছে বল সে আইসা স্টাম্পে লাগাই দিয়ে আবেদন করলো, আম্পায়ারকে নোটিস করানো হয় নাই, সে বের হয়েছে এই জন্য আউট করে দিচ্ছে। এইটাকে আপনি ক্রিকেটের রুলসে কোনোভাবেই এটাকে প্রোটেক্ট করতে পারবেন না, কিন্তু এখানে যদি আপনি স্পোর্টসম্যানশিপের কথা বলেন যে ও জানে যে সে রানের জন্য বের হয় নাই তারপরে সে আউট করছে, এখানে আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এটা রুলস। আপনি চাইলে এটা করতে পারেন, প্রশ্ন তুলতে পারেন যে তার স্পোর্টসম্যানশিপ নাই, কিন্তু সে দেশের জন্য
100%টা দিছে, কারণ এটা রুলস আছে, আমি আউট করবো না কেন? আপনি বলেন যে আইসিসি এর রুলসটা অফ করে দিক। এবার আমি এই জায়গাটা আরেকবার বলতে চাই, যারা এখনো বুঝেন নাই। এখানে আমি মনে করি যে স্পোর্টসম্যানশিপের থেকে প্রফেশনালিজমের সমস্যা আছে সালমান আগার। সে ইন্টেনশনালি রানের জন্য আটাইছে, এটা আপনি মানেন। যখন বলটা আসলো তখন কিন্তু তার পায়ে লেগে আটকায় নাই, অথবা মিরাজের সাথে ধাক্কাধাক্কি লাগে নাই যে সে ভেতরে ঢুকতে পারে নাই। মিরাজ পা দিছে, মিরাজের পায়ের সাথে বলটা আটকে গেছে, এবং সালমান আলী আগা তখন ক্রিজে না ঢুকে বলটা ধরলো। ওখানে তো মিরাজ বলটা ধরতেছে, বলটা ঠেকাইলো মিরাজ। যদি সালমান আলীর আগার পায়ে লাগতো এবং বলটা অন্যদিকে যাইতো, সালমান আলী মাত্র যে না, এটা আমি রান নিব না, যেটা আমার পায়ে লাগছে এটা আমি রান নিব না, সেখানে একটা যৌক্তিকতা থাকতো যে তার তার পায়ে লাগছে এই জন্য রান নিবে না, ইন্টেনশন ছিল না, কিন্তু মিরাজ আউট করে দিছে। কিন্তু একটা জিনিস বোঝেন, মিরাজের পায়ে কিন্তু বলটা লাগছে। ইনকেস মিরাজ যদি এটা বলটা মিস করতো, তার পায়ে না লাগতো, বলটা পেছনে যাইতো, এবং সেখানে কিন্তু সিঙ্গেল একটা রান হয়, এবং সালমান আলী আগা কিন্তু সেখান থেকেই দৌড় দিত, স্ট্রাইকে চলে যেত। তা আপনার কোন যুক্তিতে বলেন যে আসলে এটা মিরাজ ভুল করছে? যাই হোক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেখ, বাংলাদেশের প্রতি একটু ভালোবাসা উদয় হোক, এবং এই যে যাকে আমি দেখতে পারি না তার ভালো কাজটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, সব কিছুই তার খারাপ, এই বিষয়টা থেকে অন্তত আমরা সরে আসি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করো প্রজার মাসে।